কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শনিবার ৯ মে ২০২৬। দেখেন অনেকদিন রিভিউ করছি না, আপনারা অনেকেই টেক্সট দিচ্ছেন, ভাই রিভিউ শুরু করেন। তো ভাবলাম যে এখন থেকে খুব ছোট পরিসরে হলেও কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। আলোচনা করতে না পারলেও অ্যাটলিস্ট রিড আউট করে যাব, যাতে আপনাদের অ্যাটলিস্ট মাথায় সেট হয় আর কি। যাক দেখেন, প্রথমেই শুরুতে বলে রাখি আমাদের আপনারা জানেন যে বিসিএস হচ্ছে এখন আপনার 1 ইয়ারের মধ্যে কমপ্লিট করার যেই মিশনে নেমেছে, সেইখানে রিটার্নের টাইম পাচ্ছে প্রায় 60 ডেজের আশেপাশে। 2 মান্থে কিন্তু আসলে রিটার্ন প্রিপারেশন কাভার আপ করা যায় না, এই জন্য আপনার প্রিলি প্লাস রিটার্ন একসাথে প্রিপারেশন নেওয়া লাগবে। তো রেগুলারলি আমি হচ্ছে রিটার্ন ব্যাচ পড়াতাম, কিন্তু এখন যেহেতু সময়ের সাপেক্ষ ব্যাপার, সো আমি ঠিক রিটার্ন ব্যাচ না পড়াইলেও 51 একটা রিটার্ন গাইডলাইন ব্যাচ চালু হচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাচ হবে এবং সামনে ডিটেলস পেয়ে যাবেন আপনারা। তো এখানে হচ্ছে আমরা পুরো 1 বছরের একটা কোর্স, মানে হচ্ছে প্রায় 12 মাস, আগামী বছর ইনশাআল্লাহ মে পর্যন্ত এটার ডিউরেশন থাকবে এবং হচ্ছে উইকে মাত্র একদিন ক্লাস হবে। তবে মজার ব্যাপার কি দেখেন, এখানে ক্লাস হবে না, এখানে মূলত আপনাকে গাইডলাইন করা হবে। কীরকম দেখেন, ধরেন যে বাংলা গ্রামারে ধরেন 5টা টপিক আছে। এই 5টা টপিক নিয়ে আলাদা আলাদাভাবে দেখবেন, প্রয়োজন হলে আলাদা আলাদাভাবে হচ্ছে প্রতিটা টপিক কই থেকে পড়বেন, কীভাবে পড়বেন, কতখানি পড়বেন, কীভাবে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, সোর্স কোন সোর্স থেকে আপনি পড়বেন, কোন বই থেকে, মানে একদম ডিটেলভাবে আগানো হবে। এইভাবে আপনার বিসিএসের যে 5টা টপিক আছে, সেই 5টা টপিকেরই আমরা সব কিছু নিয়ে আলোচনা করব। কেমন? ইভেন আপনার দেখা যাচ্ছে আপনার ম্যাথে হচ্ছে কঠিন কঠিন ম্যাথগুলো হচ্ছে আলাদা বই থেকে পিডিএফ করে প্রোভাইড করা হবে বা আপনার দাগায় দেওয়া হবে, যাতে করে হচ্ছে আপনি একটা টোটাল রুটিনের মধ্যে থাকবেন আপনি। হ্যাঁ, সো এটা আবার প্রিলির পাশাপাশি পড়ার জন্যই ডেভেলপ করা হয়েছে। সো আশা করতেছি খুবই ভালো হবে এবং কোর্স ফি খুবই কম থাকে আমার, আপনারা জানেন। এটাও 12 মাসের জন্য প্রায় মাত্র 1500 টাকা। সো ইন্টারেস্টেড মানুষজন দেখে নেবেন, ডিসক্রিপশানে ডিটেলস থাকবে। আসেন আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ কন্টেন্ট দেখি। দেখেন যে পুষ্টির ঘাটতি থাকার কারণেও হামে মৃত্যু আপনার বেড়েছে। হামে আক্রান্ত শিশুদের 65% টিকা পায় না, এটা বিশাল বড় একটা নাম্বার। সময়মতো ভিটামিন এ ক্যাম্পেইন করা হয় নাই। 6 মাসের কম বয়সী শিশুদের মায়ের দুধ না খাওয়ানোর হার বেড়েছে। এটা কিন্তু খুব বেশি বেড়ে গেছে, মানে এখন হচ্ছে ব্রেস্ট ফিডিং রেটটা আপনার কমে গেছে। এটা নিয়ে কোনো প্রচার নাই, ভিটামিন এ নিয়ে ক্যাম্পেইন নাই, কৃমিনাশকও ঠিকমতো খাওয়ানো হচ্ছে না। মানে দেখেন আপনি বাচ্চাদের নিয়ে অনেক স্ট্রেসড হসপিটালে দৌড়াচ্ছেন, তবে মা বাবাদেরকে আরও সচেতন হওয়া লাগবে। হ্যাঁ, হয়তো আমি হামের ভিটামিন এ ক্যাপসুলটা হয়তো খাওয়াতে পারি নাই, ধরেন নাই আর কি, কিন্তু আদার যে কাজগুলো, কৃমিনাশক ঠিকমতো খাচ্ছে কি না, তারপর হচ্ছে ব্রেস্ট ফিডিং ঠিকমতো হচ্ছে কি না আছে, হ্যাঁ এই ব্যাপারগুলো কিন্তু আমরা চাইলে ঘর থেকেই হচ্ছে আরও বেশি সচেতনভাবে আপনার এনশিওর করতে পারি আর কি। হ্যাঁ, যাক দেখেন, শান্তি আলোচনার মধ্যে পাল্টাপাল্টি হামলা, আপনারা জানেন এখানে অনেক বেশি ডেভেলপমেন্ট আসছে। সৌদি আরব ইউএসের সকল মিলিটারি এয়ার ভেহিকেলের জন্য হচ্ছে আপনার তাদের এয়ার স্পেস শাটডাউন করেছে। ইন দ্য মিন টাইমে হচ্ছে আপনার মোটামুটি ঝামেলা হচ্ছে, যদিও আপনার ট্রাম্প এটাকে বলছে লাভ ট্যাপ। তো এই ওনার কথাবার্তা ঠিক ঠিকানা নাই। যাক দেখেন, আমরা পরে নিউজে যাই। জাপানি ঋণের সুদের হার বাড়লো, চাপে বাংলাদেশ। দেখেন এইটা থেকে পরীক্ষার প্রশ্ন আসে যে বাংলাদেশ আপনার প্রতিষ্ঠান হিসেবে কার থেকে বেশি লোন নেয়, সেটা হচ্ছে বিশ্ব ব্যাংক থেকে লোনের 29%। এরপরে হচ্ছে এডিবি থেকে হচ্ছে 23%, এবং কান্ট্রি হিসেবে বেশি নেয় জাপান থেকে, দেখেন সেটা হচ্ছে 18%। তাহলে আমি কিন্তু এটা মোটামুটি মাথায় রাখতে পারি। কান্ট্রি বললে হচ্ছে আমি জাপানে যাব, আর যদি প্রতিষ্ঠান বলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে হচ্ছে আমি সবচেয়ে বেশি লোন নেই। আচ্ছা, সেকেন্ড পেজে দেখি আমরা, শুরু হলো তেল শোধন উৎপাদনে গতি ফিরেছে, ইস্টার্ন রিফাইনারি। আশা করতেছি সব কিছু মোটামুটি সেটেলমেন্টে যাবে এবং সেটেলমেন্টে যাওয়ার সাথে সাথে প্রাইসও ড্রপ করবে আশা করি। দেখেন পাকিস্তানের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বৈঠকে উভয় দেশের মন্ত্রী আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় অভিন্ন স্বার্থের উপর গুরুত্ব আরোপ করেন। আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় এবং বিচারিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশ একমত পোষণ করেন। এগুলো একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, যে আমাদের লাইক হচ্ছে হোম মিনিস্টার অন্য হোম মিনিস্টারের সাথে, বা আমাদের ধরুন হচ্ছে ফরেন মিনিস্টার আরেক ফরেন মিনিস্টারের সাথে, বা আমাদের পিএম আরেকজন পিএমের সাথে হচ্ছে কোন কোন ইস্যুতে হচ্ছে আলোচনা করেছেন। এইগুলো কিন্তু আপনি সরাসরি পরীক্ষায় প্রশ্ন আসবে না, তবে মাথায় থাকলে হয় কি, আপনি কোনো না কোনোভাবে লিঙ্ক করে ঢুকাই দিতে পারবেন লেখার মধ্যে। 3 নম্বর প্রশ্ন দেখি আমরা, এখানে তেমন কিছু নাই 3 নম্বর পেজে।
3 নম্বর পেজে তেমন কিছু নাই। আমরা 4 নাম্বার পেজে যাই। দেখেন হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হবে 7 দিনের মধ্যে। আপনারা জানেন যে কয়েকজন কৃষক 2 জন সম্ভবত মারা গেছেন শোকে। তো যাই হোক ওই কৃষকদেরকে হচ্ছে আপনার মাসে 20 কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। আচ্ছা, হাওড়া অঞ্চলের অকাল বৃষ্টি, পাহাড়ি ঢলের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পর সরকার 3 মাসের মানবিক সহায়তা কর্মসূচি ঘোষণা করেছেন। এবং টাঙ্গুয়ার হাওড়া হচ্ছে রামসার সাইট, এটা তো আপনি প্রিলিতে পড়েন, এটা কিন্তু পরীক্ষায় আসে, নিউজটা পড়েন, পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তারপরে আমরা আগে নতুন শিক্ষানীতি প্রণয়ন করা কেন জরুরি, এটা পড়ে নিয়েন, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, ভাইভাতে সামনে যে ভাইভাটা 47 শুরু হবে আর কি। আপনার পেজ 6 কিছু নাই, আমরা আগাই। আচ্ছা, এখানেও পরীক্ষা আসার মতো তেমন কিছু মনে হয় নাই। এই যে আপনারা মাঝে মধ্যে জিজ্ঞেস করেন ভাই পরীক্ষা কী আসে কী আসে না, কিনে কিন্তু ভিডিও করছে, পেপার থেকে কী পড়তে হয় সেখানে ভিডিও দেওয়া হয়েছে, বা এখনও খেয়াল করেন যে কোনটা আমি পড়তেছি কোনটা পড়তেছি না, কেন পড়তেছি কেন পড়তেছি না, এগুলো একটু নিজেরও খেয়াল করলেও আস্তে আস্তে বুঝে যাবেন। কেমন দেখেন ট্রাম্প লুলা বৈঠক, আবার লুলা কিন্তু ট্রাম্পের অনেক বড় কট্টর সমালোচক। তো তাদের মধ্যে একটা বৈঠক হয়েছে এবং হচ্ছে লুলা জানান যে কিউবার সামরিক আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। যদিও তাদেরকে বিশ্বাস করা যায় না আর কি, বুঝছেন। কিউবাতে হচ্ছে দেখেন 1959 সালের বিপ্লবের পর থেকে কিউবাকে একটি পূর্ণাঙ্গ মুক্ত দেশ হিসেবে গড়ে উঠতে বাধা দিচ্ছে ইউএসএ। তাহলে দেখেন এটা পরীক্ষা আসতে পারে যে কিউবান বিপ্লব কত সালে হয়, 1959-এ। ইরান বিপ্লব রেভলিউশন হয় হচ্ছে 1979-এ। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষা আসে। ইরানে 5,000 ড্রোন পাঠানোর পরিকল্পনা ছিল রাশিয়ার, যদিও আপনি এগুলো হচ্ছে আপনার মানে আগামাথা ঠিক নাই। ইউএসের এখন যে অবস্থা চলতেছে, ওদের আপনার ডেটাগুলোকে বিলিভ করা যায় না। একটু নিজেরা পড়েন, এখানে আহামরি তেমন কিছু নাই, এগুলো পুরোটা স্পেকুলেশনে। টানা 3 মাস বিশ্বজুড়ে খাদ্যের দাম চড়া, এটা কিন্তু আপনার রিটেনের জন্য গুরুত্বপূর্ণ কন্টেন্ট। ফুড সিকিউরিটি, ফুড ডিপ্লোমেসি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হয়তো এটা সরাসরি দিবে না, তবে আপনি যদি এটা একটু নোট করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ওই যদি পরীক্ষার প্রশ্ন চলে আসে আপনি সহজেই সেটা কোট করতে পারবেন। কেমন দেখেন আপনারা যে ফ্রেডরিক কেন ট্রাম্পকে খ্যাপানোর মতো এত বড় একটা ঝুঁকি নিয়েছেন, এটা পড়েন, আহামরি তেমন কিছু নাই। বাট আসলে হয় কি, ধরেন আমরা তো প্রতিদিন পত্রিকা পড়ি, মাথায় থাকে, মনে হয় যে তেমন কিছু না, গুরুত্বপূর্ণ না, মনে থাকবে। কিন্তু যারা পেপার পড়েন না তাদের জন্য কিন্তু হচ্ছে এটা একটু মানে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন আপনার হচ্ছেন এই ঘটনা প্রমাণ করে যে মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি আপনার যে জার্মানির উনি চাচ্ছেন আর কি, সরকার প্রধান চাচ্ছেন যে ইউরোপের পক্ষ থেকে ট্রাম্পকে বুঝিয়ে শুনিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা উনি করেছিলেন, সেটা আসলে ব্যর্থ হয়েছে। ঠিক আছে, কিন্তু কিন্তু এই বিরোধে আরেকটি দিকও আছে। জার্মানির রক্ষণশীল নেতা নির্বাচনে বিজয়ের রাতে যে লক্ষ্য ঘোষণা করেছিলেন, অর্থাৎ ইউরোপকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ছায়া থেকে আরও স্বাধীন করা, সেটা কিন্তু নতুন গতিও পাচ্ছে। মানে উনি ইউএসএকে মোটামুটি সামলানোর দায়িত্ব নিলেও উনি কিন্তু শুরু থেকে বলে আসছে যে ইউরোপের দায়িত্ব ইউরোপকে নিতে হবে, ইউরোপের দায়িত্ব আপনি আমেরিকাকে দিলে হবে না। ঠিক আছে, ওদের মধ্যে হচ্ছে অনেক মানে কথাবার্তা হচ্ছে, একজন আরেকজনকে হচ্ছে পিঞ্চ করতেছে। যেমন ট্রাম্প বলছে হচ্ছে আপনার হচ্ছে ম্যাথসো আসলে কী নিয়ে বলছেন তা তিনি জানেন না, তিনি পুরোপুরি অকার্যকর একটি ভাঙা দেশের নেতৃত্ব দিচ্ছেন। দেখেন উনি জার্মানিকে অকার্যকর এবং ভাঙা দেশ বলছেন আর কি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে একটু পড়লেন আর কি। আচ্ছা, তারপর বিনোদন কিছু নাই এখন তো, ওই যে কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে প্রচুর বিনোদন হচ্ছে আর কি। কি একটা অবস্থা দেখেন, মুভি দেখা ছাড়াই মুভি নিয়ে বিনোদন পেয়ে যাচ্ছেন, দেখা ছাড়া, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার আর কি। হ্যাঁ, অর্থ বাণিজ্যতে তেমন কিছু নাই। তারপরে হচ্ছে আপনার এখানে তেমন কিছু নাই, খেলাধুলাতে তেমন কিছু নাই। দেখেন শিক্ষক নিয়োগ শর্ত শিথিল নিয়ম, এটা আসলে পড়েন, এগুলো তো পরীক্ষায় আসবে না এমনিতেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু, শপথ নেবেন আজ। উনি আপনার শপথ নেওয়ার পরে আসলে কী অবস্থা হয় সেটা হচ্ছে দেখার বিষয় আর কি। এই হচ্ছে আজকের প্রথম আলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।